আমার নবী বলছেন তিন ধরনের ব্যক্তি সোজা জান্নাতে যাবে, সোজা জান্নাতে। এক, আল আদলু ফিল গাদাবে ওয়ার রাজা, যে ব্যক্তি রাগের মাথায় আর ঠান্ডা মাথায় উভয় অবস্থায় একই রকম ন্যায় বিচার করতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি রেগে গেলেন, ধুম করে থাপ্পড় মেরে দিলেন, পরে দেখলেন হায়রে ভুল করলাম, ও তো দোষী ছিল না। এটা ইসলাম নয়। ইসলাম বলছে আপনি রাগের মাথায় আর ঠান্ডা মাথায় উভয় অবস্থায় ন্যায় বিচার করতে পারলে জান্নাত সোজা। এরপরে শোনেন, আসতেছি, ওয়াল কাসদু ফিল ফাকরে ওয়াল গিনা, আপনি গরিব অবস্থায় যেমন ছিলেন পয়সাওয়ালা হওয়ার পরেও যদি তেমন থাকতে পারেন জান্নাত সোজা। আপনি ক্ষমতায় যখন ছিলেন না তখন যেমন ছিলেন, ক্ষমতা পাওয়ার পরে যদি আপনার ব্যবহার আচরণ সেরকম থাকে জান্নাত সোজা, একেবারে সোজা। আমরা দেখি যে অনেক মানুষ একটু পয়সাওয়ালা হয়ে গেলে আগের মতো আর কথা বলে না, আছে না নাই? অনেক বন্ধু বান্ধব দেখবেন আপনারা আশেপাশে আছে তো, আগে আমারও লইয়া এক কাপ সারে 2 ভাগ করে খাইতো, এখন পয়সা করি হয়ে গেছে, এখন আর পরিচয় দিতে চায় না, শব্দের মধ্যে ঠ ঠ বেড়ে গেছে। এরকম আছে না নাই? ইসলাম সেটাকে সাপোর্ট করে না। ইসলাম বলছে আপনি সব সময় একই রকম থাকেন, আপনার শান শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা দেখছি সেই ধরনের আচরণ আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ কবুল করুক, আমিন, জোরে বলেন। 3, জান্নাত একেবারে সোজা। ওয়াল খাশিয়াতু ফিস সিররে ওয়াল আলানিয়া, যে ব্যক্তি গোপনে আর ওপেনে উভয় অবস্থায় আল্লাহকে একই রকম ভয় পায়। আপনি মসজিদে জুমার দিন কাটতে কাটতে টাইলস ভিজাই ফেলছেন, কিন্তু বাজারে গিয়ে ওজনে কম দিচ্ছেন। কথা জোরে বলেন, ঠিক কিনা? আপনি সবে কদরের দিন ওরে ওরে কান্না তওবা করতে করতে পাগল হয়ে যাচ্ছেন, পরের দিন আবার। এটা নয়। 3টা সবক নিয়ে যান। আমি জানি না আপনাদেরকে কতক্ষণ পাচ্ছি। এক, কি বলেছি? প্রথমটা কি বলেছি? রাগের মাথায়, বলেন, রাগের মাথায় ঠান্ডা মাথায় বিচার একই, জান্নাত সোজা। গরিব অবস্থায়, পয়সাওয়ালা অবস্থায়, ক্ষমতাহীন অবস্থায়, ক্ষমতাবান অবস্থায় আচরণ একই, জান্নাত জান্নাত। গোপনে ওপেনে আল্লাহর ভয় সমান, জান্নাত সোজা। কিনা মনে থাকবে তো? দেখি বলেন, কে পারবেন? হ্যাঁ বলেন। রাগের মাথা ঠান্ডা মাথা যে সঠিক বিচার করবে। 2 নম্বর, পয়সা থাকতে গরিব হইলে যে অবস্থায় সেই অবস্থা আচরণ করে। 1। 3 নম্বর হলো আল্লাহর ভয় সবসময় মেনে চলা। কোথায়? মসজিদে ভয় পাবেন, বাজারে পাবেন না। সব জায়গায়, সব জায়গায়। মারহাবা। আর কেউ বলতে চাচ্ছেন মাঝখান থেকে? মাঝখান থেকে একজন বলেন দেখি। হ্যাঁ, মারহাবা। মারহাবা। মারহাবা, মারহাবা। এই 3টা দিনে নিয়ে যান, মাহফিল সফল। মারহাবা, জোরে বলেন না। মাহফিল সফল। তাহলে কি বুঝলেন? বৈষম্য আমার নবী 1450 বছর আগে দূর করে দিয়েছে। কয় বছর আগে? 1450 বছর আগে পৃথিবী থেকে বৈষম্য দূর করেছে আমার নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার নবী বিদায় হজের ভাষণে বলেছেন, লা ফাদলা লি আরাবিয়িন আলাল আজম, লা ফাদলা লি আজামিয়িন আলাল আরব, লা ফাদলা লি আসওয়াদা আলাল আবিয়াজ,
লা ফাদলা লি আবিয়াজা আলাল আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। আজকে থেকে কোন কালোর উপরে সাদার ফজিলত নাই, সাদার উপরে কালোর ফজিলত নাই, আরবদের উপরে আজমদের ফজিলত নাই, আজমদের উপরে আরবদের ফজিলত নাই। একমাত্র ফজিলত তার কাছে যে আল্লাহকে ভয় পায়। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আজকের মেসেজ হলো, আমরা যত মানব জাতি পৃথিবীতে আছে সবাই এক বাবা এক মা থেকে। কথা কোন ঠিক কিনা? আপনারা দেখেছেন গতবার কাতার ওয়ার্ল্ড কাপ হয়েছে, ফুটবল বিশ্বকাপ। সেখানে একটা ছেলে যার গায়ের নিচের অংশ নাই, কাতারের গনিম আল মুফতা, যাকে দিয়ে কাতার উদ্বোধন করিয়েছিল বিশ্বকাপ। আমি ফুটবল সাপোর্ট করি না, আমি মেসি নেইমার এসব প্লেয়ারকে ছোট দাজ্জাল মনে করি। দাজ্জাল আসার আগে এগুলো ছোট ছোট দাজ্জাল এসেছে। কারণ একটা প্লেয়ার যদি আপনার মতো হাজার হাজার যুবককে মুহূর্তের মধ্যে পাগল করে দিতে পারে, আপনি দাজ্জাল আসতে তো ঈমান দিয়ে দিবেন। সেজন্য আমি এদেরকে দাজ্জাল মনে করি। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এরা কোনোভাবেই আমাদের মুসলমানদের অনুসরণীয় ব্যক্তি হতে পারে। আমাদের অনুসরণীয় ব্যক্তি হলেন সিদ্দিক আকবর। কথা বলেন ঠিক কিনা বলেন? ফারুকে আজম। ভাই বেঠিক হলে বেঠিক বলে দিয়ে, ঠিক হলে ঠিক বলে, নাহলে বেঠিক বলে দেন, অসুবিধা কি? আমাদের অনুসরণীয় ব্যক্তি হচ্ছে ওসমান জুন্নূরাইন, মাওলা আলী, হযরতে তালহা, হযরতে জুবাইর, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরতে সাঈদ ইবনে যায়েদ, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। এরপর যদি অনুসরণ করতে চান, অনুসরণ করেন গাউসে সামদানি, কুতবে রব্বানি, শাহবাজে লামকানি, শেখুল জিন্ন ওয়াল ইনস, শেখুল কুল, হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী। জোরে বলেন না মারহাবা। এই যে অর্ধেক অঙ্গওয়ালা ছেলেটা গনিম আল মুফতা, কাতার অনেক বড় বড় প্রিন্স ছিল, অনেক বড় বড় নায়ক ছিল, বাদশার পোলারা ছিল, কিন্তু কাতার একটা অর্ধাঙ্গকে দিয়ে বিশ্বকাপ উদ্বোধন করালো কেন? কেন? উত্তর আসতেছে, শোনেন। যখন কাতার ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে, ইসলাম বিরোধী শক্তিরা কাতারকে নিয়ে প্রপাগান্ডা ছড়িয়েছে। ওরা মজুরিদের বেতন দেয় না, এই না সেই না, অনেক রকম প্রপাগান্ডা। কাতার মিসাইল দিয়ে জবাব দেয় নাই, কাতার গ্রেনেড দিয়ে জবাব দেয় নাই, কাতার কোনো কথাই বলে নাই। জাস্ট একটা অর্ধাঙ্গকে এনে কোরআন শরীফের সূরা হুজরাতের সে আয়াত পড়িয়ে দিয়েছে। আয়াত কি পড়েছে? গোটা মাঠে লক্ষ লক্ষ মানুষ, আমেরিকা, জাপান, নাইজেরিয়া, চায়না, প্রত্যেক কান্ট্রির মানুষ চুপচাপ, প্রিন্ট অফ সাইলেন্ট। কি করবে সে? উদ্বোধন হয়, সবাই জানে যে প্রত্যেক বছর ওই যে এর আগে বিভিন্ন নায়িকারা নেচেছে, গান গেয়েছে, নাউজুবিল্লাহ জোরে বলেন না, হুরুস্তুল নাচানাচি আর গান। কিন্তু এখন একটা জুব্বা পরা, মাথায় পাগড়ি দেওয়া অর্ধাঙ্গ একটা ছেলে যার কোমরের নিচের অংশ নাই, সে মাঠে কেন যাচ্ছে? সবাই তাকিয়ে আছে কি করে। হঠাৎ গোটা মাঠ স্তব্ধ। বিশাল স্ক্রিনের মধ্যে আসলো কোরআন শরীফের পাতা। কোরআন শরীফের পাতা এসে সেখানে আওয়াজ শুরু হয়ে গেল, গনিম আল মুফতা। একটা মাইক নিয়েছে, সেইভাবে মাইক নিয়ে সে জাস্ট পড়া শুরু করলো, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। গোটা অডিয়েন্স, কারণ ওরা তো কোরআন শরীফ, মুসলমান না হলেও কোরআন শরীফ পড়ে অনেকে, ওরা অনেকে আরবি বোঝে, অনেকে ইংরেজিতে ট্রান্সলেট করে দেখছে। সে কি বলতে চেয়েছে? সে বলেছে, তোরা আমাদেরকে মুসলমানদেরকে অপমান করছিস, হিংসা করছিস, আর আমরা বলছি তোরা আর আমরা এক বাবা এক মা থেকে হয়েছি। আয়
আমার ইসলাম দেখে যা। কাতার করেছে কি, সেখানকার মসজিদগুলো সব গ্লাস সিস্টেম করে দিয়েছে, গ্লাস দেয়াল না। যখন মুসলমানরা নামাজ পড়ছে, বাইরে আমেরিকান নাগরিকরা দেখছে, কি করে এরা? গ্লাসের ফাঁক দিয়ে দেখে, কিছুক্ষণ পর একজন ঢুকে যায় ভিতরে, দেখে কি শান্তি, ইসলাম কবুল করে। আরেক মেয়ে কাতারের শপিং মলের ভিতরে, যখন মসজিদ থেকে আওয়াজ আসতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই মেয়ে তার মায়ের সাথে শপিং মলে হাঁটতেছে, ছোট্ট। সে বলছে, মাদার, দ্য ভয়েস ইজ সো ফ্যামিলিয়ার, আই লাভ দ্য ভয়েস, প্লিজ স্টপ। মা, আমাকে দাঁড়াতে দাও, স্টপ মম, আই হ্যাভ টু লিসেন, ভেরি এক্সেলেন্ট, আউটস্ট্যান্ডিং ভয়েস, আই লাভ দিস, আই লাভ দ্যাট, প্লিজ মা দাঁড়ান। এই আওয়াজ আমার খুব পরিচিত মনে হচ্ছে, কারণ এই মেয়ে তো এখনো বালেগ হয় নাই, সে তো রু জগতে আল্লাহকে বলে এসেছে, হ্যাঁ তুমি আমার রব। আপনি মুসলিম হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, যেই ধর্মের হন, সমস্ত রুকে আল্লাহ এক জায়গায় করে ওই রু জগতে জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ওই ছোট্ট মেয়ে আজানের শব্দ শুনে দাঁড়িয়ে গেছে। এভাবে কাতারের পুরো খেলা জুড়ে অসংখ্য মানুষ মুসলমান হয়েছে। সোনার মদিনা আমার প্রাণের মদি, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, সবই ভুলিব কিন্তু তোমায়, আর সমওয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমওয়াল্লার চেয়ে দামি তুমি, হা হা হা, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমওয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। Golden Medina, oh my sweet Medina, Golden Medina, oh my sweet Medina, I cannot forget you, dear Medina, cannot forget, could not forget, dear Medina, cannot forget, could not forget, dear Medina, I cannot forget you, dear. Your name was Yasrib, very west country. Your environment was very, very dirty. Your name was Yasrib, very west country. Your environment was very, very dirty, because prophet you are golden Medina, for the prophet you are bright Medina, I cannot forget you, dear Medina, সোনার মদিনা আমার, বলো সোনার মদিনা আমার প্রাণের মদিনা, হা হা, সবই ভুলিব কিন্তু তোমায়, সোড়া মদিনা মেরা প্যারা মদিনা, मेरा प्यारा मदीना, भूल न पाऊंगा तुझे शहर मदीना। आरो जोरे
বেশি কষ্ট হয়? তাহলে আমার পার্ট 1 ফর অল ম্যানকাইন্ড শেষ, পার্ট 2 ফর অল বিলিভার্স মুমিন। এখন যে আয়াতটি সেটা হলো শুধু মুমিনদের জন্য। কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, আপনার সাথে অন্য মুমিনের কোনো ঝগড়া থাকতে পারবে না। কথা একেবারে ক্লিয়ার। মুমিনদের মধ্যে গাড়ির ঝগড়া, বাড়ির ঝগড়া, রোডের ঝগড়া, 1 ইঞ্চি ঝগড়া, 1.5 ইঞ্চি দোকান, 5 ইঞ্চি মার্কেট, চেয়ারের ঝগড়া থাকতে পারবে না। যদি থাকে সে মুমিন নয়। কথা একেবারে ক্লিয়ার। আমরা বুঝাতে পারি নাই। আপনি 10টা বছর, 15টা বছর, 16টা বছর শুধুমাত্র একটা চেয়ারের জন্য আপনার মুমিন ভাইয়ের দিকে তাকান নাই। আমি কোন পলিটিক্স করি না, আমি ইসলাম বলছি আপনাকে। আবার হয়তো আপনিও তাকাচ্ছেন না এখন। না না না, আপনি কি জানেন তাবাসসুমুকা ইলা ওয়াজহি আখিকা সাদাকা? একজন মুসলমান আরেক মুসলমানের দিকে তাকিয়ে মুস্কি হাসবে, সাদকার সওয়াব দেবে আল্লাহ। এখন আপনি আপনার সমাজে, আপনার নিজের ঘরে খেয়াল করেন না, আপনার ভাইয়ের সাথে আপনার দেখা সাক্ষাৎ নাই আজকে 10 বছর। কেন? ফ্ল্যাট বাড়ি, বাবার দেওয়া ফ্ল্যাট, তুই দক্ষিণ দিকেরটা কিলে লইছস, আমারে কিনলে উত্তর দিকে দিছস, এটার লাই 10 বছর মাত বল নাই। আপনি জানেন আমরা ইসলামকে নিয়ে রিসার্চ করি বলে আপনি যদি বলেন যে হুজুর আপনার ভাইকে আপনি সব দিয়ে দেন, আমি সব দিয়ে দেব খোদার কসম, শুধু আমার ভাইকে বলবো তুই আমার দিকে তাকিয়ে হাসার রাস্তা খোলা রাখিস। কেন? সাদাকা তো বললাম, সাদাকার দাম কি আপনি বুঝেন না? যখন আল্লাহ পৃথিবী বানিয়েছেন, পৃথিবী নড়াচড়া করছে শিপের মতো, জাহাজের মতো। আল্লাহ পৃথিবীকে স্থির করার জন্য পাহাড় বসিয়ে দিয়েছেন। কোরআন বলছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আল্লাহ পাহাড়গুলোকে পৃথিবীর প্যারাক বানিয়েছে। ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহ পাহাড়ের চেয়ে ওজন কিছু আছে কিনা? আমার আল্লাহ বলেন পাহাড়ের চেয়ে ওজনদার আরো একটা জিনিস আছে, কি সেটা? তখন আল্লাহর জবাব দেন পাহাড়ের চেয়ে ওজন হলো লোহা। ও আল্লাহ, লোহার চেয়ে ওজন কিছু আছে কিনা? বলে লোহার চেয়ে ওজন আগুন, আগুনের চেয়ে ওজন কি পানি, পানির চেয়ে ওজন কি বাতাস, বাতাসের চেয়ে কোনো ওজনদার কিছু আছে কিনা? তখন আল্লাহ বলেন বাতাসের চেয়ে ওজন হলো সাদাকা। তার মানে আপনি আপনার মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসবেন, এটা এভারেস্ট পাহাড়ের চেয়ে ওজন, এটা বঙ্গোপসাগরের চেয়ে ওজন, এটা পৃথিবীর সমস্ত লোহার চেয়ে ওজন, এটা পৃথিবীর সমস্ত বাতাসের চেয়েও ওজনদার নেয়ামত। মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসা। এবার ভাবেন কত কত নেয়ামত মিস করেছেন জীবনে। শুধু রাজনীতি না, ফুটবল খেলার জন্য তো অনেকদিন কথা বলেন নাই। তুই ব্রাজিল কিল্লে গরস আর গরস সাম্মদি নোয়াডিবি আছে না রে? আছে না নাই? তুমি কেন আর্জেন্টিনা সাপোর্ট করলে? ওরে আল্লাহ যেন দুনিয়াদারি সব শেষ হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা কোন ঠিক কিনা? কথা কোন? আজকে মুসলমান ওয়াদা করেন, হাত তোলেন। আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বলছি, নবীর হাদিসকে, কোন মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসার রাস্তা বন্ধ করা যাবে? প্রয়োজনে ফ্ল্যাট বাড়ি দিয়ে দেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। মুমিনরা কি রে? আরো জোরে, আরো জোরে। একেবারে সামনে থেকে পিছে একটা শব্দ শুনতে চাই। আমি বলবো মুমিনরা কি, আপনারা বলবেন ভাই ভাই। মুমিনরা কি? মাঝখানে মাঝখানে পর্যন্ত
ইটার ভাই না করে কোনোদিন সম্ভব ইটারে 20 বছর মামলা দিলে কি কথা ঠিক কিনা? ইটার বাড়ির ঢুকতো ন দে, ইটার 1 ইঞ্চি ব্যালকনি ন দে, আর বাথরুম শুরু হয়ে গিয়ে ইতার বলি আছে না নাই? সব ভুলে যান নিয়ামত। আমি বলতেছি একটু সামনে গিয়ে আবার বলেন মুমিনরা কি? ডানে বলেন মুমিনরা কি? মুমিনরা কি? মুমিনরা কি? এবার বলছে আল্লাহ ফাআসলিহু, ফাআসলিহু। এটা পারবেন না কোনোদিন আমল করতে, তারপর আমি কোরআন শরীফ আমি বলে দিচ্ছি, সমাধান করে ফেলো, সমাধান করে ফেলো, মিলে যাও, হাতে হাত মিলাও, একসাথে চলে আসো। বাইনা আখওয়াইকুম, দুই ভাই, ভাই ভাই মিলে যাও। বলেন ভাই ভাই, ভাই ভাই, ভাই ভাই। পুলিশের বয়ে না, কার বয়ে? কার বয়ে? ওয়াত্তাকুল্লাহ। আহা, আল্লাহ স্পষ্ট করেছেন। তুই হয়তো পুলিশ এক গাড়ি আসি তোরে কইতেছে তোর ভাই জায়গা দিয়ে দে, আপনি বলছেন দিয়ে, এটা 1 ঘন্টা পরে থাক। এটা মনের মিল না, এটা গুলির মিল। আপনাকে কোরআন বলতেছে তুমি আল্লাহর ভয়ে মিলে যাও। হুজুর মিললে কি পাবো? মিললে তো জায়গা দিয়ে ফেলতে হবে, গাড়ি দিয়ে ফেলতে হবে, দোকান দিয়ে ফেলতে হবে, রাস্তা ছেড়ে দিতে হবে, বারান্দা ছেড়ে দিতে হবে, দক্ষিণের ফ্লাইট দিয়ে দিতে হবে, চেয়ার দিয়ে দিতে হবে। হ্যাঁ দিয়ে দাও। পাবো কি? লাআল্লাকুম তুরহামুন, যদি আল্লাহর রহমত পেতে চাও। যদি আল্লাহ হুজুর রহমত কি? প্রশ্ন করেন, বলেন রহমত কি? আমাকে বলেন রহমত কি? রহমত হলো 2টা কিডনি, রহমত একটা লিভার, রহমত 2টা ফুসফুস, রহমত নাকের 2টা ছিদ্র, রহমত 2টা চোখ। হাজার হাজার বার খুলেছেন আর বেলেছেন। আল্লাহর রাস্তায় কোনো কাজ করতে গিয়ে যদি গায়ে ধুলা বালি লাগে, ওই ধুলা বালির সাথে আর জাহান্নামের আগুন লাগবে না। গিফট পুরস্কার কি খুব ছোট ছিল? জাহান্নামের আগুন লাগবে না, এটা কি ছোট পুরস্কার না বড়? তাহলে এতগুলো মানুষের আওয়াজ ছোট হয়েছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শোনেন, আপনারা যে উদ্দেশ্যে এসেছেন ফার্স্টে নিয়তটা ঠিক করেন। আমি যদি নিয়ত করি যে মাহফিলে আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য এসেছি, পানিও পাবো, সাথে টিস্যুও, চাও হাদিয়া দিবেন না? দিবে, হাদিয়াও আছে। মূল নিয়ত কিন্তু আল্লাহ। তা আমি জানি এখানে আজকে আপনারা অনেককে চেহারা দেখতেছি, এগুলো মাহফিলে আসার লোক না, বিভিন্ন কারণে এসেছেন আর কি। যাক, এই মুহূর্তে নিয়তটা ঠিক করে ফেলেন আগে। আমাদের ডাক্তার সাদাত হোসেন ভাই আসবেন, সবকিছু হবে, সব অ্যাডভান্টেজ ফ্রি পাবেন। আসল নিয়ত হবে আল্লাহ এবং রসুল। একটু হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই তো, তাহলে নিয়ত কো ঠিক করো। এখন পাকিস্তান যাওয়া আসা ইজি হয়ে গেছে তো, এজন্য একটু কথাবার্তা শিখেন না, কথা কয় না। पहले नियत को ठीक करो, फिर काम पे लग जाओ। নিয়তুল মুমিনে খায়রুম মিন আমলিহি, মুমিনের নিয়ত হলো কাজের চেয়ে উত্তম। মুমিন নিয়ত করার সাথে সাথে সওয়াব পেয়ে যাবে। নিয়ত পরিষ্কার হয়েছে সবার? কি বিরিয়ানির জন্য বসে আছেন? সব পাবো ইনশাআল্লাহ। নিয়ত হবে আল্লাহ রসুল, ঠিক কিনা জোরে বলেন।
তাহলে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি যদি নিয়ত হয়, সামনে পিছে যত মানুষ, আমি চোখে তো দেখতেছি না, আমাকে এখন আরো মোটা গ্লাস লাগাইতে হইব। জদ্দুল্লাম্মা মানুষ, বউবাজারের জামাই সব আসি গেছে আজকে এখানে। মারহাবা জোরে বলেন, সবাই মিলে দরুদ শরীফ। আল্লাহুম্মা وعلى آل سيدنا আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। সবাই মিলে বলো আল্লাহ, ক্ষমা করে মাফ করে দাও, ক্ষমা করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর তোমাকে চেনার তোরে মসজিদে নাও, হেদায়ত দাও, রাস্তা দেখাও। আল্লাহ, ক্ষমা করে দাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায়। হ্যাঁ, জোরে জোরে, যাদের হৃদয়ে পথ ভুলে যায় না। আল্লাহ নবীর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহ, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هذا نذير من النذر الأولى. أرجو بولو آزفة الآزفة ليس لها من دون الله كاشفة. أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وأنتم سامدون.